হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্রাইডাল মেকআপ লুক, বেঙ্গলি ব্রাইডাল মেকআপ লুক। আর এই ব্রাইডাল মেকআপ লুকটা আমি পুরোপুরি ক্রিয়েট করেছি হলো ল্যাকমি 925cc ক্রিম দিয়ে। আর আজকের যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু 100 থেকে 150-100-এর আন্ডারে। এত ইজি আর অ্যাফোর্ডেবল প্রোডাক্টে আমি কীভাবে করলাম মেকআপটা তোমরা দেখে নাও। ফার্স্টে আমি ময়শ্চারাইজার হিসাবে অ্যাপ্লাই করে নিয়েছি হলো অ্যালোভেরা জেল। আমি যে অ্যালোভেরা জেলটা ইউজ করেছি এটা নর্মাল একটা অ্যালোভেরা জেল, এটার দাম কিন্তু 50 রুপিস। সত্যি কথা বলতে এই ব্রাইডাল মেকআপ লুকটা যদি আমার মতনই স্টেপ বাই স্টেপ তোমরা করে থাকো তাহলে কিন্তু একদম কোনো মেকআপ আর্টিস্টের থেকে কম হবে না। খুব স্মুথ মেকআপ হয়েছিল আমার, আর একদমই কিন্তু পুরো মেকআপ আর্টিস্টরা যেমন মেকআপ করে ঠিক ওই রকমই লাগছিল। মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়ার পর এবার আমি লাগালাম হলো ব্লু হেভেনের প্রাইমার। যেহেতু আমরা একটা ব্রাইডাল মেকআপ ক্রিয়েট করছি তাই একটা প্রাইমার কিন্তু লাগানো খুবই জরুরি। আর ব্লু হেভেনের প্রাইমারটার দাম কিন্তু 150 টাকা। বললাম না আজকে পুরো মেকআপটাই কিন্তু 100 থেকে 150 আন্ডারে দেখতে পাবে। তারপর আমি দেখালাম হলো আইব্রো কিট। আমি যে আইব্রো কিটটা ব্যবহার করছি এটার সঙ্গে কিন্তু একটা ব্ল্যাক রঙের জেল আইলাইনারও পাওয়া যায়, দুটো একসাথে এক জোড়া দিয়েছিল। সঙ্গে যে ব্রাশটা দিয়ে করছি সেই ব্রাশটা দিয়েছিল, দুটো একসাথে নিয়েছিল 150 টাকা। আর এই আইব্রো কিটটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ, এটা দিয়ে কিন্তু ইজিলিভাবে তোমরা আইব্রো ফিল করতে পারবে। একদম ব্ল্যাকনেস নেই, একদম হালকা একটা ব্রাউন কালার, যেটা কিন্তু একদম দেখে দেখে তোমরা ক্রিয়েট করতে পারবে। তারপর আমি স্কুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে কম করে নিচ্ছি। এই নর্মাল স্কুলি ব্রাশের সেটগুলো কিন্তু নর্মাল যে লোকাল তুলির সেটগুলো পাওয়া যায় 90 টাকা বা 50 রুপিসের আন্ডারে, তার মধ্যে থেকে একটা স্কুলি ব্রাশ আমি ইউজ করছি। তোমরা যেহেতু ব্রাইডাল মেকআপ করবে, যেই দেখছো বা ফটোশ্যুট করতে চাও ব্রাইডালের, তারা কিন্তু এরকম একটা তুলির সেট কিনে নিলেই আশা করি হয়ে যাবে। তারপর আমি ব্যবহার করলাম হলো কনসিলার। আমি নর্মাল একটা লিকুইড কনসিলার ইউজ করলাম, যেটার দাম কিন্তু মাত্র 50 রুপিস। তোমাদেরকে আগেও দেখিয়েছি এই লিকুইড কনসিলারগুলো কিন্তু অনেক কটা শেডের অ্যাভেলেবেল পেয়ে যাবে দোকানে, আর দামও কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, মাত্র 50 রুপিস। অনেকের একটা ধারণা আছে যে কম বাজেটের মেকআপ হয়তো মুখের পক্ষে ভালো নয়, আর কম বাজেটের মেকআপ দিয়ে কোনোদিনও ব্রাইডালও করা যায় না। এটা কিন্তু ভুল। কম বাজেটেও কিন্তু অনেক সময় ভালো ভালো প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায়, আর সেই কম বাজেট দিয়েও কিন্তু ব্রাইডাল করা যায়। তোমরা যদি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পূরণ করো তাহলে তুমি কত টাকার প্রোডাক্ট ইউজ করলে বা কী কী জিনিস ইউজ করলে সেটা কিন্তু বোঝা যাবে না। তাই তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ একদম সুন্দরভাবে ফলো করতে হবে। আর অবশ্যই একটা দামি মেকআপের কিন্তু একটু অন্যরকম থাকে, বিশেষ করে ফাউন্ডেশন। আর এটা সিম্পলের মধ্যে আমি বলবো একদম বেস্ট। দেখো আমি সুন্দর করে আইব্রোটাকে ফিল করে কনসিলার দিয়ে কাট করে সেটা ব্লেন্ড করে নিলাম। এবার আমি ইনসাইটের কনসিলার প্যালেট থেকে একটা কালার কারেক্টার ইউজ করে নিচ্ছি। ফার্স্টে বলছি যেহেতু এটা ব্রাইডাল মেকআপ, তাই যেখানে যেখানে আমার একটু হলেও ডার্ক স্পট আছে সেখানে সেখানে কিন্তু আমি কালার কারেক্টার ইউজ করে নেব। এখানে কিন্তু তোমরা এই যদি কনসিলার প্যালেটটা কিনে থাকো মানে ইনসাইটের, এটার দাম কিন্তু 190 টাকার আন্ডারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আশা করি তোমাদেরকে আলাদা করে আর কনসিলার কিনতে হবে না। তো যেহেতু আমি 100 আর 150 টাকার মধ্যে দেখাবো তাই জন্য আমি কিন্তু ওই কনসিলারটা ইউজ করে দেখিয়েছি, তাছাড়া কিন্তু এটাও তোমাদেরকে করে দেখাতে পারতাম। দেখো তারপর কিন্তু আমি সুন্দর করে কালার ক্যারেক্টারটাকে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের মুখেও যদি অল্প পরিমাণে দাগ থাকে সেখানে কিন্তু কালার ক্যারেক্টার ইউজ করবে। সেই কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য আমাদের একটা কনসিলার প্রয়োজন। তোমরা যদি ইনসাইটের পুরো কনসিলার প্যালেটটা কিনে নাও, ওখান থেকে নিজেদের শেড মতন কনসিলার অ্যাভেলেবেলভাবে পেয়ে যাবে। যদিও না পাও কিন্তু ওখানে প্রত্যেকটা শেড দিয়ে নিজেদের শেড মতন কিন্তু বানিয়েও নিতে পারবে। কিন্তু আমি ব্যবহার করলাম হলো লিকুইড নর্মাল কনসিলার। আমি তোমাদেরকে দেখাতে চাই যে কম বাজেটেও কিন্তু একটা সুন্দর ব্রাইডাল মেকআপ হয়, তাই জন্যে কিন্তু আমি নর্মাল লিকুইড কনসিলারটা ইউজ করলাম। এই নর্মাল লিকুইড কনসিলারটার দাম আগেও বলেছি মাত্র কিন্তু 50 রুপিস। আর কনসিলার লাগানো কালার ক্যারেক্টারের পর খুবই জরুরি, কেন মুখে যে কালার ক্যারেক্টারটা আমি ইউজ করছি সেটা গ্রিন হোক, সেটা ব্রাউন হোক বা সেটা অরেঞ্জ হোক, সেটাকে হাইড করতে গেলে কিন্তু আমাদের কনসিলার দরকার। তোমরা যদি অল্প পরিমাণও কালার ক্যারেক্টার ইউজ করো তার উপর কিন্তু সে কনসিলারটা অ্যাপ্লাই করবে,
তোমরা যে কালার ক্যারেক্টারটা ইউজ করেছো তাহলে সেটা কিন্তু বোঝা যাবে না। আর তোমাদের কালার ক্যারেক্টার ইউজের একটা নিয়ম বলে দিই, অল্প ডার্ক স্পট থাকলে ব্রাউন, রেড ডার্ক স্পট থাকলে গ্রিন, আর আমার মতন থাকলে কিন্তু অরেঞ্জ। আমার খুব একটা ডার্ক স্পট নেই, তাও আমি অরেঞ্জ ব্যবহার করলাম, যেহেতু আমি আজকে ব্রাইডাল মেকআপ করছি তাই একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু মেকআপগুলো করবো, যাতে মেকআপটা আমার ক্লিয়ার হয়। তোমরাও যদি আমার মতন প্রত্যেকটা স্টেপ করো তাহলে খুব সুন্দর লাগবে। তারপর দেখো আমি ব্যবহার করছি ল্যাকমি 925cc ক্রিম। ফাউন্ডেশন কিন্তু একেবারেই ইউজ করিনি, শুধুমাত্র যে একটা ল্যাকমি 925cc ক্রিম বা ল্যাকমি সিসি ক্রিম দিয়েই যে এত সুন্দর একটা ব্রাইডাল মেকআপ ক্রিয়েট করা যায়, সেটা যে কোনো ব্রাইডালই হোক, নর্থ বেঙ্গলিও হোক, তোমরা কিন্তু ইজিলিভাবে সব ব্রাইডাল মেকআপই ক্রিয়েট করতে পারবে। যাদের বাজেট কম তারা কিন্তু ল্যাকমি 925cc ক্রিমটা কিনে দেখতেই পারো। ব্রাইটনেসটা খুব ভালো, মুখের সাথে খুব ইজিলিভাবে মিক্স হয়ে যায়। আর বলে রাখি, যেহেতু তোমরা ব্রাইডাল করছো তাই জন্য মুখের প্রত্যেকটা স্টেপ কিন্তু পূরণ করা দরকার। মুখে যে এক্সট্রা ফেশিয়াল হেয়ার আছে সেটা কিন্তু রিমুভ করে নেবে, নাহলে কিন্তু পরে যে মেকআপটা সেটা কালো হওয়ার ব্যাপারটা কিন্তু অনেক পরিমাণে থাকবে। যদি ফেশিয়াল হেয়ার রিমুভ করে নাও তাহলে কিন্তু একদমই কালো হবে না, খুব নিঃসন্দেহে তাহলে ব্যবহার করতে পারো। দেখো সুন্দর করে কিন্তু আমি ফাউন্ডেশনটা বা ল্যাকমি 925cc ক্রিমটা কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, আর একটু বেশি করে ইউজ করেছি, যেহেতু আমরা ব্রাইডাল মেকআপ করব তাই আমাদের কিন্তু একটু বেশি করে ইউজ করতে হবে, কারণ এটা কিন্তু একটা নর্মাল সিসি ক্রিম। তাই তোমরাও যারা ব্রাইডাল মেকআপ করতে চাও বা ব্রাইডাল মেকআপ করে ফটোশ্যুট করতে চাও তারা কিন্তু একটু বেশি করে ল্যাকমি 925cc ক্রিমটা ইউজ করে নেবে, তাহলেও কিন্তু সুন্দর একটা মেকআপ বা বেসি মেকআপ পেয়ে যাবে। তো তোমাদের ঘরে যদি নর্মাল ল্যাকমি বা বিবি ক্রিম বা পন্ডসের বিবি ক্রিমও থাকে তাহলেও কিন্তু তোমরা আমার মতন পুরো ব্রাইডাল মেকআপটা ক্রিয়েট করতে পারো। আমি কিন্তু আস্তে আস্তে পুরো ফাউন্ডেশনটা মানে ল্যাকমি সিসি ক্রিমটা কিন্তু ব্লেন্ড করে নিলাম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখবো, তোমরা কিন্তু বিউটি ব্লেন্ডার একটা ভালো দেখে কিনে নেবে, মানে 50 থেকে 100 টাকার মধ্যে কিন্তু ভালো বিউটি ব্লেন্ডার অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর বিউটি ব্লেন্ডারটাকে কিন্তু আগে থেকে ভিজিয়ে তারপর অ্যাপ্লাই করবে ভালো করে জল ছিপড়ে। তারপর আমি ব্যবহার করে নিয়েছিল কনসিলার, সেই লিকুইড কনসিলারটাই আমি ব্যবহার করলাম। যেখানে যেখানে কনসিলার দেওয়ার প্রয়োজন আমি সেখানে সেখানে কিন্তু ইউজ করেছি। একটু বেশি করে কিন্তু কনসিলার অন্যান্য দিনের থেকে বেশি ইউজ করব, যেহেতু কারণ আমি ব্রাইডাল মেকআপ করছি তাই একটু বেশি করে কিন্তু কনসিলার ইউজ করছি। চোখের আইলিটেও কনসিলার ইউজ করছি, কারণ আমরা কিন্তু ওখানে আইশ্যাডো পরবো তাই। তারপর আমি কনসিলারটা কিন্তু ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল নাই থাকতে পারে, তাহলে তোমরা যেটা ফাউন্ডেশন হিসাবে ইউজ করছো, মানে আমি যেটা ইউজ করলাম ল্যাকমি 925cc ক্রিমটা, সেটাই কিন্তু আমি কনসিলারের মতন ইউজ করে নেব। আর তোমরা চাইলে ওর সঙ্গে কিন্তু পাউডার মিক্স করেও কনসিলারের মতন ইউজ করে নিতে পারবে, কিন্তু পাউডারটা অল্প মিক্স করবে, নাহলে কিন্তু ড্রাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। পুরো কনসিলারটাকেই কিন্তু আমি আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরাও কিন্তু একদম হালকা হাতে পুরো কনসিলারটাকে মিক্স করে নেবে। তারপর আমি মেকআপটাকে সেট করার জন্য ইউজ করেছি হলো নর্মাল একটা কম্প্যাক্ট পাউডার। আমি ল্যাকমি নর্মাল কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, যেটার দাম কিন্তু 190 টাকা। তোমরা কিন্তু 200 টাকার আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদের কাছে যদি 5 টাকা দামের বা 10 টাকা দামের নর্মাল পন্স পাউডার থাকে সেটা দিয়েও কিন্তু মেকআপটাকে সেট করতে পারো। তারপর আমি একটা ব্রাউন রঙের শেড নিয়ে কিন্তু মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন রঙের শেডটা কিন্তু নিয়ে মুখটাকে কন্ট্রোল করছি। তোমরা চাইলে যে কোনো ব্রাউন কালার লিপস্টিক দিয়েও কিন্তু মুখটাকে কন্ট্রোল করে নিতে পারো, একই লুক আসবে। সেটা কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে। তারপর আমি ব্রাউন রঙের শেডটাকে দিয়ে কিন্তু নাকটাকেও কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু আমরা একটা ব্রাইডাল মেকআপ করছি তাই কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু পূরণ করতে হবে। তারপর আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার মুখটা অয়েলি তাই আমি লিকুইড ব্লাশটা একটু অ্যাভয়েড করি। আমি কিন্তু লুজ ব্লাশই লাগিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু লিপস্টিক দিয়েও কিন্তু ব্লাশ পরে নিতে পারো, কিন্তু ব্লেন্ড করার জন্য কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করবে। চোখে ফার্স্টে ইউজ করে নিলাম ব্রাউন রঙের শেড, সেটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ইউজ করছি ডার্ক ব্রাউন, তার সঙ্গে ব্ল্যাক, সেটা আগে কোনা বরাবর ইউজ করে নর্মাল তুলি দিয়ে সেটাকেও কিন্তু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো মতন সবকটা ব্লেন্ড করে নেওয়ার পর সামনের দিক দিয়ে ইউজ করছি গোল্ডেন শিমারি কালার। জাস্ট এইটুকুই আই মেকআপ আমি ক্রিয়েট করেছি, এইটুকু আই মেকআপ করলেই কিন্তু তোমাদের একদম ব্রাইডাল লুক চলে আসবে। তারপর নিচে ইউজ করছি 5 টাকা দামের নর্মাল কিন্তু কাজল, কারণ এই কাজলটা ইউজ করার একটা কারণ আছে, এটা খুব ডার্ক হয়। দামি দামি কাজলের থেকেও কিন্তু এই কাজলটা অনেকটা পরিমাণে ডার্ক হয়।
সেই ভালো করে ইউজ করে নিয়ে তার সঙ্গে একটু ব্রাউন কালার শেড নিয়ে তুলিতে সেই ডার্ক কাজলটাকে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বেশি ব্লেন্ড করব না, হালকা হাতে ব্লেন্ড করব যেন চোখের খুব নিচে চলে না যায়, মোটা না হয়ে যায়। তারপর হলো ল্যাকমি আইলাইনার দিয়ে আমি আইলাইনার পরে নিলাম। তোমরা চাইলে ব্লু হেভেনের আইলাইনার দিয়েও কিন্তু আইলাইনার পরে নিতে পারো, কিন্তু 100 টাকার মধ্যে থেকে বাজেট থাকলে ল্যাকমি আইলাইনার কিন্তু পেয়ে যাবে। তারপর আমি মাস্কারা, আমি হাই স্কার মাস্কারা ব্যবহার করছি। এটা সত্যি কথা বলতে অনেক ভালো, তোমরা যদি হাই স্কার মাস্কারা কিনে থাকো তাহলে বুঝবে। আর এই হাই স্কার মাস্কারাটার দাম কিন্তু মাত্র 150 টাকা। তারপর আর্সের একটা হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এটা সিলভার কালার হাইলাইটার, তোমরা চাইলে গোল্ডেন বা পিঙ্কের যে কোনো হাইলাইটার কিন্তু ব্যবহার করতে পারো, সেটা তোমাদের পছন্দ মতন। হাইলাইটারও কিন্তু তোমরা 150 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর আমি ব্যবহার করলাম একটা মিউট রঙের লিপস্টিক, তোমরা চাইলে ডার্ক মেরুন বা নর্মাল রেড কালার লিপস্টিক ইউজ করতে পারো। নিজেদের স্কিন টোন অনুযায়ী লিপস্টিক ইউজ করবে, তাতে কিন্তু দেখতে ভালো লাগবে। এটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। আমি ক্রিয়েট করেছি নর্মাল একটা বেনারসি শাড়ির সাথে, সেটা আবার পিঙ্ক আর গ্রিনের সঙ্গে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, শাড়িটার রং। তোমরা চাইলে যে কোনো শাড়ির সাথে কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারো, এটার কোনো নির্দিষ্ট শাড়ির সাথে ক্রিয়েট করার কোনো মানে হয় না। আমি আই মেকআপটাই এরকম করেছি যাতে সব শাড়ির সাথে তোমরা ক্রিয়েট করতে পারবে। স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও কী আনবে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও।